একটা হাতে প্যাকেট দিয়ে দিন, ধরুন। আরে না পাগলা, ঠিক মাঝখানে রাখুন, আরে ফুলটা মাঝে রাখুন, ওই ফুলটা যেন মাঝে থাকে। আমি দেবাশিস সরকারকে আজকের অনুষ্ঠান করার জন্য আমন্ত্রণ করছি। সবাই এখন এই যে এখন কিছু যার যখন আজকে আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে, অনুষ্ঠান শুরু হচ্ছে আজকে জেনারেল রায়ের জন্মদিন। কত জন্মদিন? 161তম জন্মদিন। আজকে বহরমপুরের জন্মদিন। ও বাহ, ঠিক আছে। হ্যাঁ, ভালো দিন। হ্যাঁ, আমরা সবাই এসে সবাই প্রায় ফুল হাউস, খুবই খুশি ব্যাপার। হ্যাঁ, এবার আমরা আমাদের আমাদের একটা সমবেত করতে গান হবে। বাহ, গুড। সবাই গাইবেন। হ্যাঁ, সবাই গাইবেন প্লিজ। গীতাঞ্জু সবাই গাইবেন। ওখানে দাঁড়াতে পারো, কোনো অসুবিধা নেই। যেখানে বলবেন ওখানে দাঁড়াও না, ঠিক আছে। এই জায়গাটা আমাদের আমার মাঝে আছে এমন দেশটি তুমি সকল দেশের রানী, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় এমন ধারা, কোথায় এমন খেলে বলি, এমন আলো মেঘে তারা পাখি ডাকে, পাখির ডাকে জেগে। এমন সৃষ্টি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। এত স্নিগ্ধ নদী কার, কোথায় এমন ধূয়ার, কোথায় এমন হুড়ি ক্ষেত, তুমি সকল দেশের রানী, সে দেশ আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ভরা থাকি কুঞ্জে কুঞ্জে গাহে থাকি, কুঞ্জরিয়া আসে ওলি, কুঞ্জে কুঞ্জে তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে, ফুলের মধুকে। এমন দেশি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। মায়ের মায়ের
কোথায় গেলে পাবে কেহ ওমা তোমার চরণ দুটি ওঠে আমার ধরি আমার এই দেশেতেই জন্ম গেল এই দেশেতেই মরি এমন দেশি কোথাও বুঝে পাবে না গো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি। ঊনিশশো সালে আমি যখন দেশভাগের পরে পরিবারের সঙ্গে 1948 সালে দেশভাগের পরে আমরা যখন পশ্চিমবঙ্গে আসি কলকাতা হয়ে একজন তখন আমার বয়স 3.5 বছর। তো 3.5 বছর থেকে আমার পুরো কৈশোর বাল্য কৈশোর যৌবন সমস্ত কেটেছে কৃষ্ণা। সুতরাং বিএল রায়ের সঙ্গে আমার পরিচিতি অনেক পুরনো। আমরা যখন স্কুলে যেতাম প্রত্যেক বছর 19শে জুলাই এই স্কুল শুরু হতো 1 ঘন্টা আগে, আমরা 1 ঘন্টা আগে যেতে হতো। কোয়াড্রেঙ্গেলে চারিদিকে বিল্ডিংটা এরকম থাকতো না, নিচে যে কোয়াড্রেঙ্গেলে একটা মিটিং হতো, সেখানে ওই রকম মালা দেওয়া হতো এবং হেডমাস্টার কোনো একজন ছাত্রকে রেখে তাকে দিয়ে বলা। এইভাবে আমরা বিএল রায়কে প্রথম থেকে সম্মান দেখাচ্ছি। আর প্রথম আমি বিএল রায়ের নাম এবং পরিচয় বুঝতে পারলাম তিনি নমস্য ব্যক্তি। স্টেশন থেকে যখন বাড়ি আসলাম ইচ্ছে করে, আমার মা দেখি একটা জায়গাটা ভাঙা দরজা এরকম কাঠও দাঁড়িয়ে আছে, ভেতরে ভগ্নাবশেষ বাড়ি, দরজাটা এরকম কাঠ সেইটার দিকে তাকিয়ে মা প্রণাম করছেন। তো আমরাও প্রণাম করতাম, তখন বুঝতাম না। পরে মা আমাদের বিএল রায়ের বাড়ি, বীরেন্দ্রলাল রায়ের বাড়ি। উনি এরকম দেশপ্রেমিক ছিলেন, অনেক কবিতা, বেঙ্গল রেনেসাঁর একজন। তো আমরাও উদ্বুদ্ধ হলাম, অনুপ্রাণিত হলাম বিএল রায় আদর্শে। প্রত্যেকে কিন্তু ওনার জিনিসটা ছিল আলাদা। ওনার কাব্য, সাহিত্য, নাটক এইসব রচনা করতেন, স্যাটায়ার, ব্যঙ্গাত্মক রচনা সমস্ত নিয়ে উনি বাংলা সাহিত্যটাকে খুব সমৃদ্ধ করেছিলেন। সঙ্গে ছিল ওনার ইয়াং জেনারেশনকে অনুপ্রাণিত করার মতো সমস্ত গান। সেই গানগুলো কৃষ্ণনগরের লোকেরা, আপনি যার বাড়িতে যাবেন, কারোর ছবি থাকুক না থাকুক, বিএল রায়ের একটা ছবি থাকবে। আমাদের স্কুলে হেডমাস্টার ঘরটা বিশাল বড়। সেই রানা প্রতাপ, দুর্গাবাই এরকম দেশভক্তিমূলক নাটক উনি লিখেছেন এবং সেইগুলোই আমাদের যে কোনো ফাংশন হতো কৃষ্ণনগরে, সেইখানে চন্দ্রগুপ্ত এইগুলো হলো নাটক হতো। এইখানে বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আমরা শেষ করছি। তারা এত বড় একজন বিশেষ সান্নিধ্য পেয়েছেন। বিএল রায় 1863 19 জুলাই জন্মেছিলেন। তার পার্সোনাল লাইফটা খুব কষ্টের ছিল। কষ্টের মানে উনি বড়লোকের ঘরে জন্মগ্রহণ করেছেন। ওনার বাবা ছিলেন কার্তিকেয় চন্দ্র রায়, মানে কৃষ্ণনগরের মহারাজা দেওয়াল, আর ওনার মা ছিলেন প্রসন্নমণি দেবী। তো উনি যদিও সোনার চামচের জন্য সপ্তম সন্তান ছিলেন, আর ছেলের মধ্যে সবচেয়ে ছোটো, তারপরে একজন ছিল। তিনি পড়াশোনায় কিন্তু দুর্ধর্ষ ছিলেন। কৃষ্ণনগর কলেজের স্কুল থেকে 1978-এ উনি ম্যাট্রিক পাস করেন। তারপরে এতে পাস করেন 80-তে এসে থেকে ডিগ্রি কলেজ থেকে। তারপরে তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে করেন এবং তার 2 বছর বাদে স্কলারশিপ নিয়ে বিয়েতে চলেন। কৃষিবিজ্ঞানের কর্তব্যতা যেমন বললেন, 10টা নাটক, প্রতাপাত সাজা হারানি, চন্দ্রগুপ্ত মৌর্য, নূরজাহান, দুর্গাদাস, তারপরে তারাবাই, এসব নাটকগুলো বিখ্যাত নাটক লিখে যাচ্ছে। গান আজ আমরা ওনার গানে আমরা খুব চর্চা নেই চারিদিকে, যদি বলি তখন বলবেন ও এটা সেই দুটো গান হজপরণের জন্য যে গান লিখছেন, সেই দুটো গানের দুটো লাইন আমি একটু দিয়ে শুনি। বেলা বয়ে যায় ছোট্ট মোটের পানসি তরি সঙ্গে থেকে জাগিয়ায়, বেলা বয়ে যায় একটা গান লিখেছেন। আরেকটা আছে
মোরা এমনি করে ভেসে যায় ফুলের মতন হাসির মতন কুসুম গন্ধ রাশির মতন আলোর মতন হাসির মতন ঢেউয়ের মতন ভেসে যায় আমরা এমনি করে ভেসে যাই। তো দ্বিজেন্দ্র রায় সম্বন্ধে জানতে হলে অনেক পড়তে হবে, অনেক সবাই বলে দিয়েছিল। আমি আরেকটা জিনিস শেয়ার করি, যেহেতু আমি বাইরে ছিলাম, আমরা কিন্তু এইসব মানে গেট টুগেদার হতো, তাতে মেনলি মানে 15 আগস্ট বা 26 জানুয়ারি হতো। কিন্তু আমি কতগুলো বাচ্চা ছেলেকে দেখেছি যারা হচ্ছে নন বেঙ্গলি, তারা কিন্তু এই গণতান্ত্রিক বিষ্ণুরা কিন্তু তাদের স্কুলে তাদের শিখিয়েছে, এবং তারা কিন্তু আমাদের যারা বাঙালি তাদের কাছে এসে বলতো যে এই গানটা মানে খুব মানে জিজ্ঞেস করতো, মানে এটা কি মানে পুরোটা তো কেন বাংলাতে লেখা। সুতরাং ওরা এই গানটা যে শুধু বেঙ্গলে মানে পপুলার জনপ্রিয়তা অর্জন করেছিল তা না, বেঙ্গলের বাইরেও এটার যথেষ্ট নাম, বিশেষ করে আর এক একজন মানে দুটো লাইন ওই মহাশির থেকে কি সঙ্গী এসে আসে, ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গী এসে আসে। এ ডাকে কাতর প্রাণে মধুর গানে, এ ডাকে কাতর প্রাণে মধুর টানে আয় চলে আয় আমার কাছে মহাসঙ্গী এসে আসে ওই মহাসিন্ধুর পার। কি সঙ্গী এসে আসে। বলে আয় রে ছুটে আয় রে তোরা, কেতা মাই গো মৃত্যু নাই গোরা, কেতা বলে আয় রে ছুটে আয় রে তোরা, এটা নাই কো মৃত্যু নাই নাই গো গো যা, কেতা বাতাস গীতি গন্ধ করা, চির শীঘ্র মাসে কেতা চির শ্রাবণ বসুন্ধরা, চির জ্যোৎস্না নীল আকাশে সিন্ধুর পার থেকে কি Vijayanagara Roy, a tired hero of colored stage. If I translate it to Bengali, then it is Rongin Moncher Klanto Nayak Chilan, Vijayanagara Roy. It is written by Chinmoy Prosun Vishwas. The evening club party Majlish at the ground floor of his residence was full of laughter, gossip and drink. Everyone was more or less drunk. He too initially he negated the request of friends, but lastly he stood up and started singing and dancing. When D.L. Roy was born 19 July 1863, Bengal witnessed many multi-talented literary personalities. But next to Rabindranath Tagore, the second name was undoubtedly Vijayanagara Roy. He is junior to Rabindranath by only 2 years. That Vijayanagara Roy became anti-Rabindra due to tactful backbiting skill of mean-minded Bengalis. Later he expressed his remorse for it to his biographer, F. Kumar Roy Chaudhary. His son Dilip Kumar Roy has also referred to it in his writing. Vijayanagara Roy's aristocratic family was a rendezvous of gems. Persons like Vidyashwagar, Ram Tanu Lahiri, Dinobandhu Mitra frequently visited their house. Vijayanagara Roy composed around 500 songs on love, laughter and patriotism. He wrote 21 plays, historical, satirical, social and mythological. In 1905, he formed a literary society known as Purnima Milan. The idea of publishing Bharatvarsha first came to his mind. Besides this, he had eccentricity which saved and also destroyed him. Despite having a degree in agriculture from Britain, he became a deputy magistrate. At every step, his independent mind acted in such a way that he became irritating to authority. As in charge of settlement officer in Midnapur, he reduced land revenue of farmers. Peasants started calling him Loyal Roy instead of Vijayanagara Roy. But the government became furious. Chaos arose. The matter was brought up to court. আরে অনুদা স্পিচে দেখলেন তো মেদিনীপুর এসেছিল, হ্যাঁ মেদিনীপুর মনে রাখবেন, ম্যাজিস্ট্রেট ছিল, দেখলাম ভুলে গেলে হবে না। না 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 আমারও বলতে হবে না। কিন্তু আমি তো কিন্তু আরে গরম। গরম মানে সেই গরম, আবহাওয়ায় গরম। আমি খাইনি এই জন্য বাড়ি থেকে তাতে। হ্যাঁ বাকি রইল
ঠিক আছে আজকে আসেনি, শুনুন আমি এটা আমি বলতে চাচ্ছি আজকে আসেনি, আপনি মারা